इस भाई की बात ध्यान से सुनो। मैं तुम्हें लिख कर दे सकता हूँ, जो लड़कियां झूठ बोलने में माहिर होती हैं वो जिंदगी भर ना अपना घर बसा सकती है और ना दूसरों का। हाय फ्रेंड, गुड इवनिंग। আমি নওশাদ আলী খান সোনু সোনা চ্যানেল থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকে অনেক দিন পর একটা ভিডিও করছি। অ্যাকচুয়ালি আমি আমার কাজ আর কিছু লিগ্যাল কাজে প্রবলেম একটু বিজি আছি। যেটা হচ্ছে যে আমার উপরে একটা বম ব্লাস্ট হতে চলেছে। ঠিক আমার উপরে একটা বম ব্লাস্ট হতে চলেছে, বাট কি বম ব্লাস্ট হতে চলেছে সেটা আমি নিজেই জানি না। জাস্ট আজকে আমি শুনেছি যে আমার উপরে বম ব্লাস্ট হতে চলেছে, আর আগে আমি নিজে জেনে নিই যে আমার উপরে কী বম ব্লাস্ট হতে চলেছে, তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা বড় কথা নয় যে আমার উপরে বম ব্লাস্ট হতে চলেছে। বড় কথা হচ্ছে সেইটা, যেটা একটা দিদির আমি ভিডিও দেখলাম। সে দিদি খুব লজিক্যালি খুব ভালো ভিডিও করে, যার জন্য ওনার ভিডিও আমি প্রায় দেখি। তো দুদিন আগেও দেখলাম। তো সে দিদি ভিডিওতে বলছেন যে তিসমার খান মানে আমি, তিসমার খান নিজের ভালোবাসাকে বিক্রি করছে। তো দিদিভাই একটা কথা বলছি, যে বিক্রি করার জন্য আমার কাছে স্পেয়ার পার্টস আছে। আর দিদিভাই আপনি একটা কথা বলুন, যদি আপনার বাড়িতে আপনার ভাই বা আপনার ছেলের সাথে যদি এরম হতো, যে যেরম আমার সাথে হয়েছে সেরমই আপনার ভাই বা আপনার ছেলের সাথে যদি এরম হতো, তাহলে আপনার রিয়াকশানটা কেমন হতো? তো তাহলে আপনার রিয়াকশানটা কেমন হতো যে মানে আপনার ভাই বা আপনার ছেলের সাথে কোনো মেয়ে 8টা বছর কাটিয়ে ওকে ভালো ভালো স্বপ্ন দেখিয়ে হঠাৎ করে ফোন বন্ধ করে অন্য কারো কাছে চলে যায়, তখন আপনার বা আপনার ভাই বা আপনার ছেলের রিয়াকশানটা কেমন হতো একটু বলবেন, ভালো হবে। তো ঝিমি সাহা কোনো অধিকার ছিল না আমার ইমোশনাল নিয়ে খেলা। ও আমার ইমোশনাল নিয়ে খেলেছে, ওর কোনো অধিকার ছিল না। যার জন্য আমি মনে করি যে এরম মানুষের ক্যারেক্টার, এরম মানুষের চরিত্র ফেস সবার জানার উচিত। ঠিক আছে? তো আপনি দিদিভাই আরেকটা কথা বলেছেন যে ঝিমি সাহা মেন্টালি আমার সাথে হ্যাপি ছিল না। ঠিক, আমার সাথে মেন্টালি হ্যাপি ছিল না, একদম ঠিক। আপনার কথা আমি মেনে নিলাম। তো আপনি বলুন ও কার সাথে মেন্টালি হ্যাপি ছিল? যেখানে বিয়ে হয়েছে বাবু মণ্ডল, ওর হাজব্যান্ডের নাম বাবু মণ্ডল, যেখানে বিয়ে হয়েছে তার সাথে মেন্টালি হ্যাপি ছিল না। 5টা বছর সংসার করেছে, তো একটা মেয়ে হয়েছে, তার সাথেও মেন্টালি হ্যাপি ছিল না। তারপর আসছে সানি ঘোষ, তার সাথেও মেন্টালি হ্যাপি ছিল না। তারপর 3 নম্বরে হচ্ছে কৃষ্ণেন্দু জানা, তার সাথেও মেন্টালি হ্যাপি ছিল না। আমার কথা বাদ দিন, আমার সাথেও মেন্টালি 8টা বছর ছিল, 8টা বছর মেন্টালি হ্যাপি ছিল না। এটা ভাবা যায়? ও এই বছরের নবমী দিনকে পুজোতে আমার সাথে ঘুরেছে, সপ্তমী অষ্টমী আমার সাথে ঘুরিনি। ওর শরীর খারাপ ছিল, কিন্তু নিজের জামাইবাবুর সাথে ঘুরেছে। আর যেখানে প্রুফ করার দরকার সেখানে ভিডিও পাঠিয়েছে যে আমি সোনুর সাথে ঘুরছি না, আমি আমার জামাইবাবু আর দিদির সাথে ঘুরছি, সেখানে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছে। কিন্তু ওকে বলুন তো নবমী রাত্রিরে কোথায় ছিল? নবমী রাত্রিরে ও কোথায় ছিল? আমার কাছে একটা জাস্ট ছবি তুলেছিলাম, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। নবমী রাত্রিরে আমার সাথে ও পুজো ঘুরেছে, আর আপনি বলছেন যে মেন্টালি আমার সাথে হ্যাপি ছিল না। একটা কথা বলছি দিদিভাই, মানুষের নেচার আর সিগনেচার কোনো দিন চেঞ্জ হয় না। সিগনেচার অনেক সময় চেঞ্জ হয়ে যায়। সাপোজ হাতে অ্যাক্সিডেন্ট হলো বা হাতে কিছু হয়েছে, সেই সময় বা হাতটা কেটেই গেছে, সেই সময় মানুষ যদি অন্য আঙুল দিয়ে সিগনেচার করে, তখন মানুষের সিগনেচার চেঞ্জ করা যায়। কিন্তু নেচার কোনো দিন চেঞ্জ হবে না, কোনো দিন চেঞ্জ করা যায় না। আজকে নালে 2 মাস 3 মাস 2 বছর পর ঠিক ওর নিজের অকাতে চলেই আসবে। আজ নালে 2 বছর পর আপনারা জানতে পাবেন যে ওর ক্যারেক্টার নেচারটা আজকে আমার সাথে যেরকম হয়েছে, কালকে সে আবার একজনের সাথে এরকম হবে। ঠিক আছে? তো
এই বছর দুর্গাপূজার সময় নবমী রাত্রিরে আমার সাথে ঝিমিসা বেরিয়েছিল, সেটা দেখে দিলাম। আর একটা দিদিভাই বলছিলেন যে যখন ঝিমিসা আমার সাথে ছিল তখন আমি কি করেছি, শুধু দাড়িটা গুজিয়েছি। তো সেই দিদিভাইকে আমি বলে দিই, তো ঝিমিসাকে যখন মার্চ মাসে আমি হাতে নাতে ধরেছিলাম তখন ও নিজে মানে বলল যে নিজের মা বাবা আর নিজের সন্তানের দিব্যি দিয়ে বলেছিল যে আর আমি এরম কোনো কাজ করব না। যখন ফেব্রুয়ারি আর মার্চ মাসে যে কেসটাকে আমি ধরেছিলাম তখন ও নিজের মা বাবা নিজের সন্তানের দিব্যি খেয়ে বলেছিল যে আর আমি এই কাজটা করব না। তো এবার আপনারা বলুন কি করে আমি ওকে বিশ্বাস করব যে নিজের সন্তান নিজের মা বাবার দিব্যি খেয়ে বলেছে যে আর এই কাজটা আমি করব না। তো যার জন্য ওকে আমি বিশ্বাস করতাম, সে আমার বিশ্বাসটাকেও ভেঙেছে। ঠিক আছে, তো যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা নেই। আমি তোকে ভালোবেসেছিলাম, যার জন্য তোকে আমি বিশ্বাস করছিলাম, কিন্তু সে আমাকে ঠকিয়েছে, আমার বিশ্বাসটাকেও ভেঙেছে। ঠিক আছে, তো এই কথাটা ক্লিয়ার করে দিলাম যে আমি ওকে বিশ্বাস করেছিলাম, যার জন্য ওর ফোনটাও হাতে নিতাম না। আর যে ও ওয়াইটিতে মানে ইউটিউব খুলে বসে আছে সেটা আমি জানতামই না, কেন আমি ওর ফোন হাতেই নিতাম না। যদি আমি ওর ফোনটা চেক করতাম, হাতে নিতাম, তাহলে আজকে সেই দিনটা আসতোই না কোনো দিন। তাহলে ও ওর জায়গায় থাকতো, আমি আমার জায়গায় থাকতাম। কিন্তু ও আমাকে ক্লিয়ার করিনি, আমাকে ঠকিয়েছে, যার জন্য ওর ক্যারেক্টারটা ওর নেচারটা আমি মনে করি যে আপনাদের সাথে ওর ক্যারেক্টারটা কেমন আছে সেটা জানা দরকার। ঠিক আছে, এই ভিডিওটা এই অবধি থাকলো। আর যেটা আমার বলার ছিল ওইটা আমি বললাম, প্রয়োজন পড়লে যেটা আমার দরকার হলে সেটা আমি আবার মানে ভিডিও করব। বাই।